নিজের রাগই কি আমাদের সবচেয়ে বড় শত্রু? কল্পনা করুন, একটা সাপ মাটির উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তার শরীর একটা ধারালো করাতের সাথে ঘষা খেল। করাতের ধারালো দাঁত তার গায়ে লাগলো, আর ব্যথায় সাপটা হিংস্র হয়ে উঠল। সাপটি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো, রাগে ফুঁসতে ফুঁসতে করাতকে কামড় দিতে শুরু করলো। কিন্তু করাত তো আজ জীবিত বস্তু নয়, তার ধারালো দাঁত সাপের মুখেই গেঁথে গেল। সাপটির ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো, কিন্তু সাপটি ভাবল করাতটাই তাকে আঘাত করেছে। সে আরো রেগে গেল, আর তারপর নিজের পুরো শক্তি দিয়ে করাতটাকে শরীর দিয়ে পেঁচিয়ে ধরল, যেন এই শত্রুকে শ্বাসরোধ করে মেরে ফেলবে। ফলাফলটা অনুমান করা খুব কঠিন ছিল না। সে যত শক্ত করে পেঁচালো, করাতের দাঁত তত গভীরভাবে তার শরীরে ঢুকে গেল, আর শেষ পর্যন্ত তার নিজের শরীরই করাতের ধারালো ব্লেডে কেটে গেল। মনোবিজ্ঞানে একে বলা হয় ওয়াইল্ড হর্স এফেক্ট। কখনো কখনো একটা ছোট আঘাতই একটা বড় ধ্বংসের শুরু হয়, কিন্তু সেই ধ্বংসের কারণ আঘাতটা নয়, কারণ হলো আমাদের অতিরিক্ত প্রতিক্রিয়া। সাপটা মারা গিয়েছিল, কিন্তু সে কখনো বুঝতেই পারেনি আসলে তাকে নির্জীব করাত হত্যা করেনি। তাকে হত্যা করেছে তার নিজের নিয়ন্ত্রণহীন রাগ। জীবনের সবচেয়ে কঠিন কাজটা অনেক সময় অন্যকে ক্ষমা করা নয়, সবচেয়ে কঠিন কাজ হলো নিজের সেই সত্তাটাকে ছেড়ে দেওয়া যে বারবার নিজেকেই আঘাত করে।